সাধারণ মানুষের জন্য তৈরি আশ্রয় কেন্দ্রকে সরকারিভাবে লিজ দেওয়া হয়েছে। গোসাবার বিডিওর থেকে পাখিরালার ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রটি ভাড়া নিয়েছে এক বেসরকারি সংস্থা। অভিযোগ, এখানে পর্যটকদের থাকার ব্যবস্থা করা হবে। প্রাকৃতিক বিপর্যয় থেকে সাধারণ মানুষকে বাঁচাতে তৈরি আশ্রয় কেন্দ্রগুলি। 2018 সালে সুন্দরবনের বিভিন্ন এলাকায় বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র তৈরি করে রাজ্য সরকার। এভাবে ভাড়া নিয়ে ব্যবসা করলে বিপর্যয়ের সময় সাধারণ মানুষ কোথায় যাবে চিন্তায় স্থানীয়রা। সরকারি জিনিস, ডিজাস্টার ম্যানেজমেন্টের জিনিস কি করে ভাড়া দেওয়া হয়? জনস্বার্থের জন্য তৈরি করে, তাহলে এবার সরকার কি করে ভাড়া দিচ্ছে, বিডিও কি করে ভাড়া দেয় আপনারা বলুন। আশ্রয় কেন্দ্রের একটা অংশ জুড়ে রয়েছে উপস্বাস্থ্য কেন্দ্র। সেখানেই চিকিৎসা নিতে যান এলাকাবাসীরা। অভিযোগ, আশ্রয় কেন্দ্রটি লিজে দেওয়ার পর থেকে উপস্বাস্থ্য কেন্দ্রটিতে তালা লাগিয়ে রেখে দেওয়া হচ্ছে। সমস্যাটা হবে, আমরা তো বললাম ওনাকে যে এটা যদি টুরিস্ট স্পট হয় তাহলে তো আমাদের তো নিরাপত্তার অভাব বোধ করবে, কারণ আমরা তো কখনো একজন থাকি, কখনো দুজন থাকি, সবসময় পেশেন্ট আসে, তার প্রয়োজন মিটিয়ে চলে যায়। আমরা গত 3-4 দিন ধরে আমাদের গেটে ভেতর থেকে তালা দেওয়া ছিল, আমরা খুলতে পারিনি। প্রধান ম্যাডামকে আমার সাহেবকে ফোন করে, কে তালা মেরেছে জানি না কে মেরেছে, যারা হয়তো এখান থেকে ভাড়া নিয়েছে তারাই করেছে। সরকারি বিধি মেনেই আশ্রয় কেন্দ্রটি ভাড়া নেওয়া হয়েছে বলে জানান গোসাবার বিডিও বিশ্বরূপ বিশ্বাস। বিধি মেনেই ভাড়া দেওয়া হয়েছে আশ্রয় কেন্দ্রটি। এতে আশ্রয়স্থলটি সুরক্ষিত থাকবে। আশ্রয় কেন্দ্রের রক্ষণাবেক্ষণেও সুবিধা হবে। বিপর্যয়ের সময় সাধারণ মানুষ সেখানে থাকতে পারবেন, তাদের কোনো অসুবিধা হবে না। গোসাবার বিডিওর কাছে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রটি ভাড়া নিয়েছেন প্রমীলা ডিঙ্গাল নামে এক মহিলা। তিনি ফোনে জানান সরকারি নিয়ম মেনেই আশ্রয় কেন্দ্রটি ভাড়া নিয়েছেন। প্রাকৃতিক বিপর্যয়ের সময় সাধারণ মানুষও সেখানে যাতে থাকতে পারে সেইভাবেই চুক্তিপত্র করা হয়েছে। আশ্রয় কেন্দ্রের কাজ পরিদর্শনে যান প্রমীলা ডিঙ্গালের ছেলে। এনকেটিভি বাংলার তরফে তাকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সেই জায়গা ছেড়ে চলে যান। প্রাকৃতিক বিপর্যয়ের সময় ঘরবাড়ি ভেসে গেলে এই কেন্দ্রগুলি হয়ে ওঠে এলাকাবাসীর আশ্রয়স্থল। কিন্তু এই সমস্ত আশ্রয় কেন্দ্রগুলিকে যদি ভাড়া দিয়ে পর্যটকদের জন্য ব্যবহার করা হয় তাহলে বিপর্যয়ের সময় কি হবে সেই চিন্তাতেই পাখিরালার বাসিন্দারা। ক্যানিং থেকে সৌরভ বিশালের রিপোর্ট, এনকেটিভি বাংলা।